6টা বছর হইল বাপটার কবর নামাই দিছি। দাদারা আমার জীবনে আমি দেখি নাই। হাই রে আমার নবী বলে উম্মত, আমি দেখলাম সবচেয়ে বেশি আযাব হলো কবরের আযাব। কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাইতের আযাব। কবরে নামাই দিয়ানোর পর রাত্রে বেলা যে আযাবটা শুরু হইব রে, এই আযাবটা সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই। ও নবী গো, নবী গো, নবী, কবরের আযাবের বর্ণনাটা একটু দেন না। নবী বলে উম্মত, কবরের প্রথম রাতের আযাবের বর্ণনা শুনে যাও, প্রথম দিন কেমন আচরণ করে শুনে যাও। ডাইন পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে। যায়া তোমার এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকায়া গুড়া বানায়া বানাইব। ওই বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আর পারি না, আমারে এমন ভাবে কেন চাপ দিছে গো আল্লাহ। আমার নবী তাবিল করেন, ব্যাখ্যা করেন, উম্মত এই মাটির চাপাটা দিছে একটা কারণে, তুমি বেনামাজি ছিলা। নবী আমার ডাক দিয়া বলে, মা আপনার সন্তান কবরে কষ্টে আছে, আপনি কাঁদলেন না, বরং আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমার কেন হাসি আসতেছে জানেননি? এটা আমার সন্তান, পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল, সব মায়ার দরদি মা, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, আমি আনন্দ একটা কারণে, এই সন্তানটার আমি পেটের মধ্যে ধারণ করেছি গো নবী। আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম, অনেক স্বপ্ন আমি দেখেছি, এই সন্তানকে নিয়ে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে লাথি মারছে, চোখের পানি ফালায়া কাঁদছি। এরপরে আমি দুনিয়ার কাউরে কষ্টের কথা ভাগ বসাই নাই। আমার সন্তানটা যদিন ভূমিষ্ঠ হবে, আমার পেটের মধ্যে লাথি মেরা অনেকে বলছে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে ডানের থেকে বামে, বামের থেকে ডাইনে আমার বুকের উপরে রাইকা রাইকা একটা দুইটা না শত শত কাঁথা ভিজাইছে, আর আমি পরিষ্কার করছি।